হেই গাইস, তো আমি বেরিয়ে পড়েছি। এই যে মাকে মেয়েকে ছেড়ে তীর্থ করতে যাচ্ছি। তো আগে আগে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, সব কিছু দেখাবো। তো চলো, আপাতত স্টেশনে দেখা হবে। টাটা কর। শুনতে পাবে কিনা জানি না, আমি এখন যাচ্ছি হাওড়া স্টেশন, ঠিক আছে? তো এখান থেকে রাজধানীতে উঠবো, দিল্লি যাব। তো দেখতে পাবে তোমরা, সবটাই দেখাবো। তো কোথায় যাচ্ছি ফার্স্টে সেটা এখনও অবধি আমি নিজেও জানি না, ওখানে গিয়ে ডিসাইড হবে। সো চলো দেখতে থাকো। তো গাইজ, এই যে দেখো, কুলি ভাই জোর করে আমাকে বলল, আপনি একা কেন এগুলো নিয়ে যাবেন, আমি নিয়ে যাচ্ছি, যেন ফ্রিতে নিয়ে যাবে। তো এই যে, বাট ভালো, ওনারও 2 পয়সা রোজগার হবে, তো আমি রাজি হয়ে গেলাম। ফ্রেন্ডস, এখন ওয়েট করছি হাওড়া স্টেশন, এটা তো ওয়েট করছি ট্রেনের জন্য। সামনে গুয়াহাটি ট্রেন রয়েছে, তো ওটা চলে গেলে তোমাদের দেখাচ্ছি। ওটা চলে গেলে রাজধানী আসবে, তো ততক্ষণ বসে থাকা। আর এই যে দেখো, এটা হচ্ছে গুয়াহাটি ট্রেন, এটা চলে গেলে রাজধানী আসবে। তো মিটি আসছে অন দ্য ওয়ে, তো আসুন দেখাবো তোমাদের। আর এবারে না আমি একদম এথনিক ড্রেস নিয়েছি, যেহেতু ঠাকুরের স্থানে যাব, তো সব শাড়ি টাড়ি নিয়েছি। তো দেখাবো তোমাদের, কেমন লাগে বলো আমাকে কমেন্ট করে। ট্রেন দিয়ে দিয়েছে ফ্রেন্ডস, এই যে রাজধানী এসে গেছে। আর এটা আমাদের কুপে, অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাস কুপেতে প্রথমবারই যাত্রা করছি। তো এই যে সুন্দর দুটো সিট, ছোট্ট একটা মিরর, আর এখানে রাখার জায়গা, আর এই যে এদিকে আয়না দেখিয়ে দিলাম তোমাদের একটু, বালিশ টালিশ সবই ছিল, সুন্দর সিঁড়ি। সো গাইজ, এটা আমার একদম ফার্স্ট এভার কুপে জার্নি। আমি কোনোদিন ফার্স্ট ক্লাস কুপেতে যাত্রা করিনি, এই প্রথম যাচ্ছি। আর এটা হয়তো মহাদেবের কৃপা যে তীর্থ করতে যাচ্ছি আর ফার্স্ট টাইম। আমার খুব ভালো লাগতো যদি আমার মা আর আমার মেয়ে আমার সাথে থাকতো, বাট ভগবানের কৃপায় মানে যেন এতটুকু আশীর্বাদ দেন যে ওদেরকেও আনতে পারি নেক্সট টাইম। তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের ফার্স্ট ক্লাস কুপের জার্নি, দেখতে থাকো। হেই গাইস, তো দেখো মিট্টি এসে গেছে। অনেকক্ষণ ধরে তোমাদের বলছিলাম মিট্টি আসছে, তো দেখিয়ে দিলাম ফাইনালি। তো আমরা বসে গেছি পিস্টা টিস্টা পেতে এখানে। তো চলো আস্তে আস্তে তোমাদের দেখাবো। লাগতেছে একটু তুলি। হেই ফ্রেন্ডস, তো আমরা ট্রেনে বসে আছি, বোর হচ্ছি, গান শুনছি। আর আমি তো ব্লগ করছি, আর এখানে ম্যাডাম একটু রেগে যাচ্ছে। অ্যাকচুয়ালিও বিরক্ত হচ্ছে, কারণ এইভাবে আমি ক্যামেরা মাঝে মাঝে অন করে ফেলছি। বাট আমি তো তোমাদের দেখাবোই, তো তোমাদের একটা জিনিস দেখাই, তার জন্য আমি ভিডিওটা মানে ক্যামেরাটা অন করলাম। দেখো, আমাদের চা খাওয়াবে বলে টেবিল দিয়ে গেছে, এখানে চলে এসছে। बोल दिया मैं उसको मुसाफिर नाश्ता के लिए। সো ওই যে এলো স্ন্যাক্স, টি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কী কী আছে। আচ্ছা, এখানে রয়েছে সামোসা, স্যান্ডউইচ, ড্রাই ফ্রুটস, আর চা রয়েছে। আমরা চা খাই, আমার পরে আসছি। দেখো, যেতে যেতে রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর ট্রেনেতে এরকম জানলা দিয়ে বৃষ্টি দেখতে দারুণ লাগে। তো আমি একটু ভিডিও তুলছিলাম। সো এই যে খাওয়া দাওয়ার পালা। এখানে আমি একটু কফি চেয়ে নিয়েছিলাম ওদের থেকে, কারণ প্রচণ্ড খেতে ইচ্ছা করছিলো। এই যে কফি কিট আমি নিজেই বানিয়ে নিলাম, বিস্কিট দিয়েছিল এই যে। তো ভালোই ছিল, কফিটা খারাপ ছিল না। রাজধানীর খাবার দাবার তো বেশ ভালো।
আর তোমাদের খাবার দাবারগুলো পরপরই দেখাচ্ছি। এখানে স্যুপ দিয়ে গেছিলো, তারপরে টমেটো স্যুপ, আর এই যে বাটারটা হাফ দিয়েছে, কী জানি কেন নিয়ে নিয়েছে হাফ কেটে। আর এই যে কুকিজ ছিল, স্টিক কুকিজ, এগুলো খুবই খুবই ইয়াম, একদম কড়কড় করে খাচ্ছিলাম আমি। আর বাটার আমার কতটা প্রিয় তোমরা জানো। আর ফ্রেন্ডস, আমরা না ট্রেনের খাবারটা, ডিনারটা নিইনি, কেমন হবে না হবে এই জন্য ধানবাদ থেকে আমরা অর্ডার করে খাবার নিয়েছিলাম। তো এখানে ভেজ বিরিয়ানি দিয়েছিল, পনিরের একটা সবজি দিয়েছিল, এখানে চিলি মাশরুম পনির মিক্স একটা দিয়েছিল, আর স্যালাড ছিল, বেশ ভালো ছিল। এই মাশরুমটা একটু নোনতা নোনতা লাগছিল, বাদ বাকি এই জিনিসগুলো ভালো ছিল। সো এবার ঘুমের পালা। তো এই যে শুয়ে পড়েছি চাপা মুড়ি দিয়ে। গুড নাইট, টাটা।